আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেরও হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তারপর সারা রাত আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। খেসারির ডালগুলো আমি ভালো করে ধুয়ে ঝারিয়ে নিয়েছি। একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নেব। তো বাঙালির প্রিয় খাবার হলো খেসারির ডাল। সব বাঙালিদের পছন্দ এই খেসারির ডাল। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। একটু সময় নিয়ে ডালটাকে ফাটিয়ে নেবেন। নিলে কি হবে, ফাটিয়ে নিলে পিঠেগুলো বেশ নরম হয়। কড়াতে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এই বড়াগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ রেখে উল্টে দেব। লাল লাল করে সবগুলো আমি ভেজে নেব। এগুলো আমি রান্নার জন্য বড়া বানিয়ে নিয়েছি। আমি খেসারির ডাল হাফ বড়া বানিয়ে নিয়েছি আর হাফ তুলে রেখেছি। এগুলো গরম ভাতে খাওয়ার জন্য আমি আলাদা করে বানিয়ে নেব। তো এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো। দিয়ে এগুলো আমি ফাটিয়ে নিয়ে এগুলো আমি ভেজে গরম ভাতের সঙ্গে খেতে পারি, এমনিও খেতে পারি। তো এইগুলো আমি ভেজে নেব, ভালো করে লাল করে ভেজে নেব। এগুলো আমি রান্না করব না, খাওয়ার জন্য ভেজে নেব। কড়াগুলো আমি তুলে নিয়েছি। কড়াতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বাদামি কালার করে ভেজে নেব। এর মধ্যে সব আলুগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটি অসাধারণ টেস্টি লাগে। তো এরপরে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেব। এরপর দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেব ভেজে রাখা। তো এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে গরম পানি আমি দিয়ে দেব। তো এর মধ্যে একটু বেশি করে পানি দিতে হবে, কারণ যখন বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব তো ঝোলগুলো সব এই বড়া টেনে নেবে। তো একটু বেশি করে পানি দিতে হয় এর মধ্যে। তো যখন ফুটে উঠেছে আমি বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঢাকা বন্ধ করে দিয়েছি, 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপরে 10 মিনিট পরে ফিরে এলাম। তো আমার এই রেসিপি রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আর খেসারির ডালের বড়া রেসিপি একদম রেডি। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আর বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আমার রেসিপি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রাণ খুলে হাসুন। আল্লাহ হাফেজ।